আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 2025 সালের ভাগ অধ্যায় অর্থাৎ অধ্যায় 2। তার আগে গুণ বেশি করলাম না, কেননা গুণের যে বিষয়গুলো তা আমি টেকনিকে বুঝিয়ে দিয়েছি। আজকে ভাগের কিছু টেকনিক শিখব। তোমরা ফলো করছো অধ্যায় 2 ভাগ প্রক্রিয়া এখানে আছে, ভাগ করার প্রক্রিয়া। তো এখানে একটা বিষয় জানতে হবে যে এই ভাগের বিষয় কী কী এবং কাকে বলে সেটা, এবং তার সূত্র বের করার কৌশল শিখবে, একেবারে জাদুকরি কৌশল। তার আগে বলে দিচ্ছি, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা পঞ্চম শ্রেণীতে যাওয়ার পরে সার্চ করবে এভাবে যে GME 5 পেজ এত, তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা খুব সহজে পেয়ে যাবে এবং প্রতিটা পৃষ্ঠারই কৌশল দেখে নাও। এবং অবশ্যই একেবারে এতদিন যা শিখলে ঠিক সেইভাবে নতুন কৌশলে কিন্তু সহজভাবে শিখবে। বিলিভ ইট অর নট, ফলো দ্য বোর্ড। ভাগের বিষয় 4টি: ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এখন তার মধ্যে কখনোই 3টা কাজে লাগবে, কত ভাগশেষ থাকবে। তো এখানে লিখেছি আমি নিঃশেষে বিভাজ্য হলে। নিঃশেষে বিভাজ্য হলে আমরা আগে সূত্রগুলো শিখে নিতে পারি, সমস্যা নেই। নিঃশেষে বিভাজ্য মানে কি? নিঃশেষে বিভাজ্য মানে শেষ হয়ে যাওয়া। তার মানে ভাগ করার ফল ফল পাওয়া যাবে, আর শেষে কোনো ভাগ শেষ থাকবে না। ভাগ শেষ মানে ভাগ শেষ, একবারে শেষ, শেষে আর কোনো কিছু থাকবে না, যার কারণে এর নাম হচ্ছে নিঃশেষে বিভাজ্য, মানে সহজে মিলে যাবে। যেমন হচ্ছে যে এক্সাম্পল দিয়ে আমি 5 দিয়ে 10কে ভাগ দিচ্ছি, তাহলে 5 দুগুণ 10। এই 5 দ্বিগুণ 10 হলো, এখন মিলে গেল। অর্থাৎ ভাগশেষ যখন শূন্য হয় তখন এটাকে নিঃশেষে বিভাজ্য বলে। এই নিঃশেষে বিভাজ্য হলে এখন আমরা শিখব এই ভাজক, ভাজ্য এবং ভাগফলের সূত্রটা কী করে বের করতে হয়, তারই একটি সহজ কৌশল, সেরা কৌশল। তো আমি প্রথমে ভাজক লিখছি, এখানে এটা হচ্ছে ভাজক, তাই না? 5 দিয়ে ভাগ করেছি আমি, কোন সংখ্যা দিয়ে? 5 দিয়ে। তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। সংখ্যাটাও হয়ে গেল, বাস, এক ঢেলে 2 পাখি হয়ে গেল আমাদের। কত দিয়ে ভাগ করছে বলো তো? আমরা 5 দিয়ে ভাগ করছি। কত দিয়ে ভাগ করছি? 5 দিয়ে। দিয়ে, এই দিয়ে কথাটা মনে রাখতে হবে, দিয়ে বা দ্বারা। তো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। এখন এই ভাজকের সূত্র যখন বের করব, একটু ভালো করে ফলো করো। এই 5, অর্থাৎ এই 5টাকে বের করব, ভাজক মানে 5, এই 5কে বের করব আমরা এই 10 এবং 2কে কাজে লাগিয়ে। ভাগশেষ তো শূন্য, এটাকে কাজে লাগানোর প্রয়োজন হচ্ছে না। এই যে আমি ভাজ্য নিয়েছি, ভাগফল নিয়েছি, এই দুটাকে কাজে লাগিয়ে 5 বের করব। তো 10 আর 2 যোগ করলে কত হয়? 12, হচ্ছে না। 10 থেকে 2 যদি বাদ দাও তাহলে হচ্ছে 8, 5 মিলছে না। কিন্তু তুমি এই 2 দিয়ে যদি 10কে ভাগ করো তাহলে 5 হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে এই 10 ভাগ 2, তাহলে 10 ভাগ 2 হলে এই 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়। তার মানে পাওয়া যাচ্ছে এই 5টা। এই 5 মানে কি? ভাজক পাওয়া যাচ্ছে। তো 10টা কি? 10 হচ্ছে ভাজ্য, 10টা কি? ভাজ্য। আর এই 2টা কি? ভাগফল। দেখো এবার আমি সংজ্ঞাটাও বলে দেব। এখানে ভাজ্য কাকে বলে? আমরা কাকে ভাগ করছি? কোন সংখ্যা কে ভাগ করছি? এই যে কে, ওটা দিয়ে, আর এটা কে, কোন সংখ্যা কে ভাগ করছি? 10কে। তার মানে 10 হচ্ছে ভাজ্য। এখন ভাজ্য কাকে বলে? তোমরা লিখবে যে সংখ্যা কে, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজ্য। বাস, ভাজ্য সংজ্ঞাও হয়ে গেল। সেই সাথে
ভাগফল, ভাগ করে যে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগফল। গুণ করে যে ফল পাওয়া যায় গুণফল, যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। এটা সহজ। ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। এখন এখানে দেখো ভাজকের সূত্র বের হয়ে গেল। তাহলে ভাজক সমান আমরা টেকনিক অবলম্বন করলাম যে কিভাবে আমরা 5 বের করলাম, অর্থাৎ ভাজ্য ভাগ ভাগফল। অনুরূপভাবে যদি আমরা ভাগফল বের করতে চাই, ভাগফল যদি বের করতে চাই, দেখো এক ভাগফল মানে কত 2, এই 2 যদি বের করতে চাই বাকি দুটাকে কাজে লাগাবো। তো 10কে 5 দিয়ে ভাগ করলেই হচ্ছে, তার মানে 10টা কি ভাজ্য, ভাজ্যকে 5 দিয়ে ভাগ, 5 হচ্ছে ভাজক। বাস, এটার উত্তর হয়ে গেল। এবার আসো ভাজ্য। ভাজ্য ভাজ্য কত এখানে? ভাজ্য হচ্ছে 10। তাহলে 10টাকে বাদ দিয়ে এই 5 আর 2কে কাজে লাগিয়ে 10 বানাতে হবে। 5 আর 2 গুণ করলেই কিন্তু 10 হয়। তার মানে 5 গুণ, অর্থাৎ ভাজক গুণ 2, 2 মানে ভাগফল। তাহলে দেখো খুব সহজে আমরা সূত্র বের করে ফেললাম। এবারে আমরা নিঃশেষে বিভাজ্য না হলে সেগুলো সূত্র কিভাবে বের করব সেটা একটু শিখি। না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে মানে মনে করো এই 5 দিয়ে 10কে ভাগ করছি না, 11কে ভাগ করছি, তাহলে 2, 5 দুগুণ 10। এই যে দেখো বিয়োগ করলে 1 থেকে যায়, তার মানে এটা হচ্ছে ভাগশেষ। অর্থাৎ ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে, দেখো আমি ভাগ করেছি তারপরে অবশিষ্ট আছে 1, মানে ভাগশেষ, সেটাকে ভাগশেষ বলে। ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এখন এখানের সূত্রটা একটু আলাদা। আমি প্রথম থেকে আসি। ভাজক, ভাজক কত? 5। এই 5 বের করতে হবে। 5 বের করতে হবে। এই 1, 11, এই 2 এবং 1কে কাজে লাগিয়ে 5 বের করতে হবে। এখন 2 আর 11 যোগ করলে 13, তার থেকে 1 বিয়োগ দিলে 12, তাই না? এরকম করে যেভাবে মিলাতে হবে। তো সহজ উপায় একটু দেখো, আমি বলে দেওয়ার পরেই তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। 11 থেকে যদি 1 বাদ দাও তাহলে হয় 10। 11 থেকে 1 বাদ দিলে হয় 10, আর এই 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। তো 11 থেকে 1 বাদ, তার মানে বিষয়টা কি 11 বিয়োগ 1। তো 11টা কি? 11টা হচ্ছে ভাজ্য, আর 1টা কি? 1টা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজ্য বিয়োগ ভাগশেষ, ব্র্যাকেট দিয়ে ভাগ। এখন ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ দাও, অর্থাৎ 11 থেকে 1 বিয়োগ দাও, তাহলে 10 ভাগ 2। আর 2টা কি? ভাগফল। 2টা হচ্ছে ভাগফল। অনুরূপভাবে ভাগফলের সূত্রটা একই। এখানে ভাগফল হচ্ছে 2, তো 11 থেকে 1 বাদ দাও 10, 10কে 5 দ্বারা ভাগ করো, তাহলে 2 হবে। তার মানে এখানেও ওই ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগ। এবার ভাজকটা নিয়ে যাও, মানে ভাজক আর ভাগফলের সূত্র একই, শুধু ভাজক যখন সূত্র বের করবে তখন এখানে ভাজক হবে, এইখানে ভাজক হবে। অর্থাৎ প্রথমটা ভাজক বের করলে ভাগফল হবে শেষে, আর ভাগফল বের করলে ভাজক হবে শেষে। মানে এটা পরেরটাতে যাচ্ছে, আর আর এটা তোমার এই যে নিচেরটাতে আসছে, তাই না? এই হচ্ছে ভাগফলের সূত্র। এবার আসো ভাজ্য সূত্র। ভাজ্য বলতে কত? এখানে 11। ভাজ্য বলতে কত? এখানে 11। এই 11কে বের করতে হলে 5, 2 আর 1 কী করতে হচ্ছে? 5 আর 2 গুণ করো, 5 2 10, আর 1 যোগ করো 11। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এখানে ভাজক 5, ভাগফল 2, 5 2 10 যোগ 1 11। তাহলে ভাজ্য 11ই আছে, বের হয়ে গেল কিন্তু আমাদের। এইভাবে আমরা সূত্র বের করার কৌশল শিখব। ঠিক আছে না? আচ্ছা,
ভাগশেষের সূত্র সাধারণত আসে না। যদি মনে করে যে স্যার করে দেন তো অবশ্যই করে দেবো, ঠিক আছে, কমেন্ট করে জানিয়ে দিবে ক্লাসটির সম্পর্কে অবশ্যই। আর আজকে তাহলে এই ভাগের বিষয় এটুকুই থাক, নাকি বলো? আর আগামী দিনে ভাগের কিছু কৌশল যদি থেকে থাকে সেটাও শেখাবো। এবং আরও কিছু প্রশ্ন আসে যে এরকমও আসে অনেক সময় ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কী হবে, বা ভাজক সবসময় ভাগশেষ এসে কী হবে, এরকমভাবে প্রশ্ন আসে। তো সেই বিষয়গুলো আমি আগামী ক্লাসে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।